আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে বিশদায় বিবরণী প্রস্তুত করি, বিশদায় বিবরণী, সেই ক্ষেত্রে এই যে বিশদায় বিবরণী ছক আমি অঙ্কন করলাম। কোনো প্রশ্নে যদি এরকম লেনদেনে বলা থাকে, রেওয়া মিলে দেয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য 10,000 আর মনিহারি দেয়া আছে 4,000। এটা উপরের লাইনটা রেওয়া মিলে দেয়া আছে। আর সমন্বয়ে বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি 1,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা সমাধান করব কিভাবে, তাই না? আচ্ছা, তার আগে আমাদের জানা উচিত এখন এই প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যে মনিহারি 1,000 আছে, এটা সমাধানের জন্য এখন এই প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যেহেতু আছে, তো প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বিয়োগ হবে আর মনিহারির সাথে যোগ হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অব্যবহৃত মনিহারি তো মনিহারির সাথে বিয়োগ হয়, তাই না? হ্যাঁ, মনিহারি থেকে বিয়োগ হয় যদি সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত থাকে, তাহলে মনিহারি থেকে বিয়োগ করব। অথবা শুধু যদি বলা থাকে অব্যবহৃত মনিহারি, সেক্ষেত্রে আমরা মনিহারি থেকে বিয়োগ করব। কিন্তু এইখানে বলেছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত 1,000 টাকা, এটা প্রারম্ভিক মনিহারি, সমাপনী না। সেজন্য এই 1,000 টাকা একবার প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বিয়োগ করব যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য কোথায় লিখি? এই যে আমরা বিক্রয় লিখি এইখানে শেষের ঘরে, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় লিখি না, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো বাদ বিক্রিত পণ্যের ব্যয় যখন লিখবো তখন প্রথমেই তো প্রারম্ভিক মজুদ পণ্য লিখি। তো এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে এই 1,000 বিয়োগ হবে, বাদ মনিহারি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। আমরা তো জানি যখন অঙ্ক করি তখন প্রারম্ভিক মজুদ পণ্য মাঝের ঘরে লিখি, তাই না? কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যদি সমন্বয় থাকে, তাহলে তো প্রথম ঘরে প্রারম্ভিক মজুদ পণ্যকে সমন্বয় বিয়োগ করার জন্য লিখতে হবে। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্যের রেওয়া মিলে 10,000 ছিল, সেখান থেকে বাদ মনিহারি বলে এই মনিহারি যে 1,000 ছিল ওটা বিয়োগ করে লিখলাম। এবং এই 1,000 টাকা তো সমন্বয়, তো আরেকবার বসবে, কোথায় লিখব? ওটা মনিহারির সাথে যোগ করব। পরিচালন ব্যয় যখন লিখব অঙ্কের মধ্যে, সেই পরিচালন ব্যয়ের মধ্যে এই মনিহারি খরচ, এই যে মনিহারি 4,000, ওইটা আগে লিখব। এর সাথে যোগ প্রারম্ভিক মনিহারি নামে এই 1,000 যোগ করব। যোগ করে 4,000 আর 1,000 যোগ করে 5,000 হলো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 1,000 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। এটা সমাধান হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে বিয়োগ করব, মনিহারির সাথে যোগ করব। বিষয়টি খেয়াল রাখবো। আর যদি বলতো সমাপনী মজুদ পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ করতাম, মনিহারি থেকে বিয়োগ করতাম, আর একবার সম্পদ পাশে অব্যবহৃত মনিহারি নামে লিখতাম। আচ্ছা, পরের ক্লাসে আমি এরকম একটা আইটেম দেখাবো। আমি একটা একটা করে লেনদেন আলোচনা করি অল্প অল্প করে 2-1 মিনিটে। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।